চলো আজকে ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থিওরেমস রিলেটেড টু সার্কেল বিষয়ে কিছু জানি। চ্যাপ্টার শুরু করার আগে আমাদের বৃত্ত সম্পর্কিত কিছু জানতে হবে, ঠিক আছে? এখানে কি হচ্ছে, এখানে যে আমরা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে কী কী দেখা, একটা হচ্ছে ও এ বি সি পি কিউ। এরপর এদেরকে কী বলা হয়, এদের একটা করে নাম জানবো। এটা কি হচ্ছে ও এ কি বলছে ব্যাসার্ধ। এই যে বিসি হচ্ছে ব্যাস, পি কিউ হচ্ছে যে, ঠিক আছে? পুরো ইংলিশের নামটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। এটা হচ্ছে পরিধি, ব্যাসার্ধ কি বলছে রেডিয়াস, ব্যাস ডায়ামিটার, এটা হচ্ছে যে এর ইংলিশ হচ্ছে কি কর্ড, ঠিক আছে? এটা হচ্ছে সারকামফারেন্স। তাহলে কি হচ্ছে, এরপর পরিধি বিষয়ে কিছু জানার দরকার নেই, যে গোল করে এটা হচ্ছে আমাদের পরিধি। এবার ও এ কী হচ্ছে, কেন্দ্রবিন্দু থেকে পরিধির উপর যে সরলরেখাংশ অঙ্কন করা হয় তখন তাকে কি বলছে ব্যাসার্ধ। পরিধির উপর দুটি বিন্দু যুক্ত করার পর যদি সেই সরলরেখাংশটি কি দিয়ে কেন্দ্রবিন্দু দিয়ে যায় তখন তাকে কি বলছে ব্যাস বলছে। আর কি বলছে এরপর জ্যাব, বৃত্তের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে যুক্ত করার পরে যে সরলরেখাংশটি পাওয়া যায় সেটি কি হচ্ছে আমাদের জ্যাব। তাহলে কি হচ্ছে, এখানে পি কিউ একটা হচ্ছে যে, তাহলে আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই পি কিউ একটি যে, তাহলে বিসি আমাদের যে কিনা। তাহলে কি হচ্ছে, অবশ্যই বিসি একটি যে, কারণ কি হচ্ছে বি একটা পরিধির উপর অবস্থিত একটি বিন্দু, সিও পরিধির উপর অবস্থিত একটি বিন্দু। আর এই যে বিসি সরলরেখাংশটি দুটি বিন্দু মানে পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুকে যুক্ত করার পর কি হয়েছে তৈরি হয়েছে। তাহলে কি এটি একটি নিশ্চয় একটি যে। তাহলে প্রশ্ন আসতে পারে বৃত্তের বৃহত্তম, তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম বৃত্তের বৃহত্তম যেটির নাম হচ্ছে যে। দেখো এটা যে সব থেকে বড়, এরপর যদি আমি এখান থেকে একটা টানি তাহলে ইয়ার থেকে নিশ্চয়ই এটা একটু ছোট হয়ে যাবে। এখানে যদি আরেকটা যে টানি এটা নিশ্চয়ই এই বিসির থেকে ছোট হবে। তাহলে কি হচ্ছে, বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস। বুঝা গেছে? এখান থেকে কি জানতে পারলাম, ব্যাসার্ধ জানলাম, ব্যাস জানলাম, যে জানতে পারলাম, ঠিক আছে? এরপরে ব্যাসার্ধ শব্দটি শুনে কীরকম লাগছে, ব্যাসার্ধ ব্যাস এর অর্ধেক। এই ব্যাসার্ধ শব্দটিকে ভেঙে আমরা কি পাই, ব্যাস এর অর্ধেক, অর্থাৎ এই ব্যাসের থেকে কি হয় অর্ধেক হয়। যদি ব্যাস 8 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 4 মিটার। ব্যাস যদি আমাদের 6 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের 3 মিটার। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।